2014 সালের 8ই মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং 777 বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ফ্লাইটটি স্থানীয় সময় রাত 12:41 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিমানে 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন। সবকিছুই স্বাভাবিক ছিল এবং এটি নির্দিষ্ট সময় অনুযায়ী উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় 1 ঘণ্টা পর রাত 1:19 বিমানের ককপিট থেকে শেষ যোগাযোগটি করা হয়, যেখানে পাইলট বলে, "গুড নাইট মালয়েশিয়ান 370।" কিছুক্ষণ পরই বিমানটি থাইল্যান্ড উপসাগরের উপর থেকে সম্পূর্ণরূপে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে বিমানটির সাথে আর কোন যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। ফ্লাইটটি নিখোঁজ হওয়ার পর মালয়েশিয়া, চীন, অস্ট্রেলিয়া এবং আরও অনেক দেশের অংশগ্রহণে একটি বিশাল অনুসন্ধান ও উদ্ধার মিশন শুরু হয়। অনুসন্ধান অভিযানটি প্রথমে দক্ষিণ চীন সাগরে পরিচালিত হয়, কিন্তু পরে অনুসন্ধানের ক্ষেত্রটি ভারত মহাসাগরের দক্ষিণাংশে স্থানান্তরিত হয়, কারণ স্যাটেলাইট ডেটা অনুযায়ী বিমানটি শেষ পর্যন্ত সেখানেই গিয়েছিল। বিমানের নিখোঁজ হওয়ার ঘটনাটি নিয়ে বহু তত্ত্ব ও অনুমান করা হয়েছে। কিছু তত্ত্বে বলা হয় বিমানটি হাইজ্যাক করা হয়েছিল, আবার কিছু তত্ত্বে যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়। তবে বিমানটির সাথে আসলে কি ঘটেছিল তা এখনও একটি রহস্য রয়ে গেছে। 2015 এবং 2016 সালে ভারত মহাসাগরের বিভিন্ন স্থানে বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়, যেমন ফ্ল্যাপের অংশ এবং পাখার টুকরা। তবে সম্পূর্ণ বিমানের ধ্বংসাবশেষ এবং ব্ল্যাক বক্স পাওয়া যায়নি, যা ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে সহায়ক হতে পারত। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট 370 এর নিখোঁজ হওয়া বিমান ইতিহাসের অন্যতম বৃহৎ রহস্য হয়ে থাকবে। এই ঘটনাটি কেবলমাত্র প্রযুক্তিগত নয়, বরং মানবিক দিক থেকেও অত্যন্ত বেদনাদায়ক। নিখোঁজ যাত্রী এবং ক্রুদের পরিবার এবং স্বজনেরা এখনও সেই উত্তর খুঁজে বেড়াচ্ছেন, যা হয়তো কোনোদিনও পাওয়া যাবে না। এই মর্মান্তিক ঘটনা বিশ্বকে মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, প্রকৃতির বিপরীতে আমাদের অসহায়ত্ব এখনও অবশিষ্ট রয়েছে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।